ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات আল্লাহ তাআলা বলতেছেন যে হে মানব সমাজ, শহীদদের ব্যাপারটা হলো এমন যে তোমরা কখনোই এই কথা বলো না যে তারা মরে গেছে, বরং বাল আহইয়াউন, বরং তারা আল্লাহর কাছে জীবিত। তোমার দৃষ্টিতে হতে পারে সে মৃত, দুনিয়াতে তার অস্তিত্ব না থাকতে পারে, কিন্তু আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন সে অবশ্যই জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমার দৃষ্টিতে যে সে মৃত এটার কারণ একটাই, কারণ তার যে জিন্দিগি এখন, তার যে বারজাখি জিন্দিগির মধ্যে সে যে কিভাবে জীবিত এইটা অনুভব করার মতো, দেখার মতো, বোঝার মতো পাওয়ার তোমার মধ্যে নাই, তুমি সেটা অনুভব করতে পারো না। কিন্তু আমি রব জানি সে জীবিত আমার কাছে, আমি সেই ঘোষণা দিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সূরা আলে ইমরানের 169 নং আয়াতে আল্লাহ আরো বেশি তাকিদ করে দৃঢ়তার সাথে বলেছেন। এই আয়াতে বলেছেন যে তোমরা বইলো না, আর সূরা আলে ইমরানে বলেছেন তোমরা ভাই এই কথা মনেই করো না। বলা তো দূরের কথা, মনে মনেও এই ধারণা পোষণ করবে না। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহ ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ বলেন তোমরা এটাও ধারণাই করো না যে শহীদরা মরে গেছে, বরং শহীদদের অবস্থা হলো তারা আল্লাহর কাছে জীবিত আছে। শুধু জীবিতই নয়, তারা আল্লাহর কাছে বিশেষ এক রিজিক দ্বারা ওই রিজিক প্রাপ্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 58 নং আয়াতে বলেন والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا যে হে দুনিয়াবাসী, 3 ধরনের লোক যারা আল্লাহর রাস্তায় হিজরত করে, হিজরতের পরে সুম্মা কুতিলু, কোন জায়গায় সে হত্যার শিকার হয় যুদ্ধে অথবা অন্যায়ভাবে, আও মাতু, অথবা মরে গেছে এমনি এমনি। এই 3 দলের বিশেষ একটা মর্যাদা আল্লাহ বলছেন লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা। আল্লাহ বলেন যে তাদেরকে আমি একটা বিশেষ রিজকে হাসানা, একটা উত্তম রিজিক তাদেরকে প্রাপ্ত করাই, যেটা তোমরা দেখো না। সূরা নিসায়ের 74 নং আয়াত আল্লাহ তাআলা বলেন فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ। আল্লাহ বলেন যে তারাই যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা নিজের জীবনকে আখিরাতের বদলে, আখিরাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ বলেন ومن يقتل في سبيل الله, যে আল্লাহর রাস্তায় হত্যা হয়, আও ইউগলাব, অথবা পরাজয় বরণ করে। দুনিয়াতে যারা দুনিয়ার জন্য যুদ্ধ করে তারা যখন পরাজয় বরণ করে তখন তাদের সব ফলাফল জিরো, সব শেষ, সালাও শেষ, আমও শেষ। আল্লাহ বলেন আমার রাস্তায় যারা জিহাদ করে পরাজিত হয়ে যায়,
তাদের মাত্র ফলাফল শুরু, শেষ না, মাত্র শুরু। আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন আমি তাকে আজরান আযীমা, আল্লাহ যত বড়, আল্লাহর ভাষায় বিরাট পুরস্কারটা কত বড় এইটা তো আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ বলেন এমন বড় পুরস্কার আমি তাকে দিব যে আমার রাস্তায় পরাজিত হয়েছে, জিতে নাই পরাজিত হয়েছে, আমি তাকে এই পরিমাণ পুরস্কার দেব। সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার 111 নং আয়াত, প্রসিদ্ধ আয়াত। যদি ওই আয়াতের অনেক অপব্যাখ্যা যে জেনে পারে সেখানে খাটায়, কিন্তু এই আয়াতের যে সিয়াক ও সাবাক, আয়াতের যে সাবাবুন নুজুল, এগুলোর দ্বারা এগুলো উদ্দেশ্য না। যে উদ্দেশ্যে সাধারণত আমরা ছোটবেলা থেকে আয়াতের বয়ান শুনছি, আয়াতটা হলো আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল উভয়টাকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিনিময় হলো মুমিনকে জান্নাত দিবেন। এই জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল উভয়টা আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহই দান করছেন, আবার দান করে আল্লাহই ক্রয় করে নিয়েছেন। এটা আল্লাহর মালিকানা। আল্লাহর যেখানে নির্দেশ সেখানে মুমিন মাল খরচ করবে, যেখানে নির্দেশ সেখানে জান খরচ করবে। এটা আল্লাহর মালিকানা। তো এখন এই কিনে নেওয়ার পরে তাদের কর্মসূচি কি আল্লাহ বলতেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ فيقتلون ويقتلون। তাদের প্রথম কর্মসূচি তারা কিতাল ফি সাবিলিল্লাহ করবে। আমি কিনে নিয়েছি, এখন আমার সম্পদ, আমার কিনে নেওয়া, আমার মালিকানাভুক্ত মাল, সম্পদ, জান, এটা কোথায় ব্যবহার করবে? 1 নম্বর কিতাল ফি সাবিলিল্লাহ। যখন কিতাল ফি সাবিলিল্লাহ করবে তখন দুইটা জিনিস ঘটবে। একটা হলো ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, একটা সে কিতাল করবে আর একটা সে কিতাল হবে, দুইটাই ঘটবে। দুনিয়াতে আল্লাহ তাআলা চাইলে রাসূলুল্লাহর এত যুদ্ধ করা লাগতো, এত কষ্ট করা লাগতো, সব তো আল্লাহর হাতেই। কিন্তু না, দুনিয়ার সিস্টেম আল্লাহ তাআলা যে যেদিকে চাই করে, সেটা যদি আল্লাহর বিরুদ্ধ হয় আল্লাহ তাকে পা বাড়ানোর সুযোগ দেন। এটাই আল্লাহর নিয়ম। আল্লাহর পথে যারা কিতাল করে তারা যে কিতাল হবে না বিষয়টা এরকম না। কিন্তু দিন শেষে বিজয় আল্লাহ বলেছেন, আমি আমার ইসলামকেই জয় করব, আমি আমার মনোনীত ধর্মকেই পৃথিবীতে মনোনীত করব। যেই দিন এই পর্বটা শেষ হয়ে যাবে যে আল্লাহর মনোনীত ধর্ম আর পৃথিবীতে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না, এরপরে আল্লাহ তাআলার এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার প্রস্তুতি। আল্লাহ তাআলা বলছেন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ বলেন এই যে আমার ওয়াদাটা, এই ওয়াদাটা আমি কোথায় কোথায় করেছি, এই একই সেম ওয়াদা আমি ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এক নম্বর তাওরাতে করেছি, ইনজিলে করেছি, সর্বশেষ কোরআনও একই ওয়াদা করলাম। অতএব আখেরি কথা, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি। অতএব তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই ব্যবসার, যেই ব্যবসা তোমরা আমার সাথে করতেছো। এটা বড়ই লাভজনক ব্যবসা, বুঝে আসুক আর না আসুক। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন এই ব্যবসার দ্বারাই একমাত্র সবচেয়ে বড় সফল কাম একমাত্র এই ব্যবসার দ্বারাই হওয়া যায়। এটার মধ্যেই আছে সবচেয়ে বড় সফলতা।
তো এই যে আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটা আমরা পেশ করলাম সূরা বাকারার 154 নং আয়াত, আল্লাহ বলেছেন আল্লাহ তারা জীবিত। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন তারা রিজিক প্রাপ্ত হয়। এখন এই রিজিক প্রাপ্ত কিভাবে হয়, এই রিজিক প্রাপ্ত হওয়ার সিস্টেমটা কি? একটা আধ্যাত্মিক ব্যাখ্যা হলো যে মানুষ বলে যে ময়ূরাও জীবিত, মানে হলো সে দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু তার আলোচনা মানুষের মধ্যে বাকি রয়ে গেছে। এখানে এইটা উদ্দেশ্য না। আল্লাহ তাআলা এইভাবেও মানুষকে জীবিত রাখেন, এটাও এক ধরনের জীবিত থাকা। মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু মানুষ এখনো তার আলোচনা এমন ভাবে করে যেন সে এখনো তাদের মাঝে উপস্থিত, এটাও এক ধরনের জীবিত। কিন্তু এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য দেখতে হলে প্রথমে আমাদের তাফসিরের উল্লেখযোগ্য তাফসিরের সাহায্য নিতে হবে। প্রথমে ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির, এখানে এই আয়াতের ব্যাখ্যা লিখছেন। ইবনে কাসিরের প্রথম খণ্ড, পৃষ্ঠা 386 নং পৃষ্ঠা। এই আয়াতের একই তাফসির, একটু এদিক সেদিক এবারত, কিন্তু মূল কথা একই। তাফসিরুস সাদি নামে একটা তাফসির আছে, সেখানে প্রায় 72 নং পৃষ্ঠা। এছাড়াও তাফসিরে কুরতুবী, একটা প্রসিদ্ধ তাফসির গ্রন্থ। এই আয়াতের তাফসির লিখতে গিয়ে সেখানেও লিখছেন, তাফসিরে কুরতুবী দ্বিতীয় খণ্ড 287 নং পৃষ্ঠা। তাফসির আত-তাবারি, এটাও উল্লেখযোগ্য মুতাবার একটা তাফসির গ্রন্থ, সেখানেও 2 নং খণ্ড 201 নং পৃষ্ঠা। তো সবগুলো তাফসিরের মধ্যে একই ধরনের কথা, একটু এদিক সেদিক। তো তাফসির ইবনে কাসিরে যেই ইবারতটা আসছে, ইমাম ইবনে কাসির বলেন যে আন্না শুহাদা ইউরযাকুনা ইনদা রাব্বিহিম, যে শহীদরা যে আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। কিভাবে হয়? উনি বলেন যে ফি তাইরিন খুদর, উনি বলেন এক ধরনের জান্নাতে সবুজ রঙের এক ধরনের পাখি, এই পাখিগুলোর মধ্যে প্রতিটা শহীদের জান আত্মাকে ওই পাখিগুলোর মধ্যে ঢুকে দেওয়া হয়। ওই পাখিগুলো কোথায় থাকে? উনি বলেন তাআল্লাকা বিকানাদিলিল আরশ, এই পাখিগুলো আরশের মধ্যে, আরশের চতুর্পাশে এই পাখিগুলো ভিড় জমায়া থাকে। এবং এদের রিজিক কি হয় এই পাখিগুলো? উনি বলেন যে এরা তাকুলু মিন সামারাতিল জান্নাহ বা মিন সিমারিল জান্নাহ, যে এরা জান্নাতের যে ফল আছে এই ফল ভক্ষণ করে। আর কি করে? এবং ওয়াতাশরাবু মিন আনহারিহা, এবং জান্নাতের যেই নাজ নেয়ামত, আল্লাহ প্রদত্ত যেই নদী, এগুলোর পানি তারা পান করে। এই হচ্ছে আল্লাহ তাআলার ওই কথার ব্যাখ্যা যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে শহীদরা আল্লাহর দরবারে তারা রিজিক প্রাপ্ত হয়। এই হচ্ছে রিজিক প্রাপ্ত হওয়ার নমুনা। এবার আসি শহীদের প্রকারভেদ। শহীদ কত প্রকার? প্রথম একটা হাদিস, বুখারী শরীফের হাদিস নাম্বার 829 নং হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন আশ-শুহাদাউ খামসাতুন, শহীদরা এই হাদিস অনুযায়ী 5 প্রকার। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর আল মাতউনু আল মাবতুনু আল গারিকু ওয়া সাহিবুল হাদামি ওয়া মান কুতিলা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন শহীদের 1 নম্বর প্রকার হলো
যে যারা কোনো ধরনের মহামারীগ্রস্ত হয়ে মারা যায় এরাও আল্লাহর দরবারে শহীদ হিসাবে পরিগণিত। 2 নাম্বার, পেটের পীড়াগ্রস্ত হয়ে দুনিয়া এই জিন্দেগি ত্যাগ করছে এমন ব্যক্তি যে আছে সেও আল্লাহর কাছে শহীদ হিসাবে পরিগণিত। এবং পানিতে ডুইবা লঞ্চ, স্টিমার, নৌকা অথবা বন্যা অথবা জলোচ্ছ্বাস এই ধরনের যে কোনো দুর্যোগ, অর্থাৎ এক কথায় পানিতে ডুইবা মারা গেছে এমন ব্যক্তিও আল্লাহর কাছে শহীদ হিসাবে পরিগণিত। এরপর রাসূল বলেন সাহিবুল হাদম বলা হয় কোনো কিছু ধইসা মারা গেছে, এটা দেয়াল ধইসা অথবা পাহাড় ধইসা অথবা জমিন ধইসা এই ধরনের অ্যাক্সিডেন্টে মারা গেছে, এও আল্লাহর নিকট শহীদ হিসাবে পরিগণিত। সর্বশেষ আল্লাহ রাসূল বলেন ওয়ামান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে মারা গেছে সেও তো শহীদ। এই হাদিসে আমরা শহীদের প্রকার পেলাম 5টা। তো যারা দেশের জন্য মরছে, যারা জাতির জন্য মরছে তারা কি শহীদ না? এই কথার উত্তর হলো ফিকহার মূলনীতি অনুযায়ী অন্যায়ভাবে নিরস্ত্র কোনো ব্যক্তি যদি সশস্ত্র ব্যক্তির হাতে অন্যায়ভাবে মৃত্যুবরণ করে এমন সমস্ত ব্যক্তি আল্লাহর কাছে শহীদ হিসাবে পরিগণিত। এবং এটা হাদিস থেকেও প্রমাণিত। এই ধরনের ব্যক্তিরা যে শহীদ এই সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস বর্ণিত আছে। হাদিসটা হলো আবু দাউদের 4772 নং হাদিস। সেখানে আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি নিজের সম্পদ রক্ষার্থে জান দিয়ে দিছে, মারা গেছে, ওই ব্যক্তিও আল্লাহর কাছে একজন শহীদের মর্যাদায় পরিগণিত হবে। এবার দেখার বিষয় হলো সম্পদ রক্ষার্থে একটা জাতির কাছে তার নিজের দেশের থেকে বড় সম্পদ আর কি আছে? ব্যক্তিগত সম্পদ থেকে দেশ হচ্ছে একটা জাতির কাছে সবচেয়ে বড় সম্পদ। তাহলে ওই যে 71-এ যারা আল্লাহর অর্থাৎ দেশের জন্য যারা শহীদ হয়েছে তারা এই হাদিস অনুযায়ী তারাও আল্লাহর কাছে পূর্ণ শহীদের মর্যাদা পাবে। আল্লাহু আকবার। এরপর আরেকটা হাদিস, হাদিসটা বর্ণিত আছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 6847 নং হাদিস। আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি নিজের রক্ত রক্ষার্থে রক্ত রক্ষা করতে গিয়ে দুনিয়া ত্যাগ করছে, নিজের রক্ত রক্ষা করার জন্য শহীদ হয়ে গেছে বা মৃত্যুবরণ করছে, সেও আল্লাহর কাছে একজন শহীদের মর্যাদায় পরিপূর্ণ ভূষিত হবে। তো রক্ত রক্ষা করতে গিয়ে যে মারা গেছে সেও আল্লাহর কাছে শহীদ। তাহলে একজন ব্যক্তি নিজের রক্ত থেকে পুরা জাতির রক্ত রক্ষা করার চেয়ে বড় রক্ত রক্ষা আর কি আছে? তাহলে সম্পদ রক্ষা, দেশ রক্ষার চেয়ে বড় সম্পদ রক্ষা আর কিছু নাই। জাতিকে রক্ষা করার চেয়ে বড় রক্ত রক্ষা আর কিছু হতে পারে না। তো যারা জাতিকে রক্ষা করার জন্য আক্রান্ত হয়ে দুনিয়া ত্যাগ করছে তারা আল্লাহর কাছে পরিপূর্ণ একজন শহীদের মর্যাদা পাবে। আল্লাহু আকবার। এখন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমরা কোরআন সুন্নাহর অনেক বাণী থেকে
অনেক হাদিস থেকে, অনেক সাহাবীদের বীরত্বের অনেক ঘটনা অনেক হাদিস থেকে আমরা পড়ছি, জানছি, যেগুলো পড়ে পড়ে আমরা ভাবতাম যে আল্লাহু আকবার, অবশ্যই সাহাবীদের মর্যাদা তো, যেটা একজন আল্লাহর রসুলের একেবারে সর্বনিম্ন একজন সাহাবী যে ঘোড়াতে চড়তেন, সেই ঘোড়ার পায়ের ধুলা পরিমাণ সমান মর্যাদাও বড় পীর আব্দুল কাদের জিলানীর না। সাহাবীদের মর্যাদার ব্যাপার আলাদা, কিন্তু সাহাবীদের যে বীরত্ব ছিল, এই বীরত্ব আজকে দেখেন কি আশ্চর্যজনক বিষয়, যেগুলো আমরা ভাবতাম যে এরকম বীরত্ব কিভাবে সম্ভব, তার চেয়েও দেখি আমি ডেঞ্জারাস বীরত্ব এই জেনারেশনে আমরা দেখে ফেলছি। এটাই সবচেয়ে ভাবার বিষয়। আবু দাউদ শরীফের একটা হাদিস আমি একটু মিলিয়ে দেখি, হাদিস নাম্বার 2665 নং হাদিস। সেখানে একজন সাহাবী উমাইর বিন আল হুমাম উনি বলেন যে কুনতু ফি গাজওয়াতি বদর, আমি বদরের যুদ্ধে ছিলাম, মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের সাথে। তো বদরের যুদ্ধে যখন আমি রসুলের সাথে ছিলাম, যুদ্ধের এরকম খারাপ একটা অবস্থা দেখা, ফালাম্মা আহজানানি আল কিতাল, যখন যুদ্ধের এই খারাপ পরিস্থিতি আমাকে খুব চিন্তিত করলো, আমি তখন আমার কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, আমি কিভাবে কি দিয়ে যুদ্ধ করব। তখন উনি বলেন যে ফাআখাযতু আসিবা নাখলাতি, আমি একটা খেজুরের ঢাল নিলাম, ফাকাসারতু, এটার ভাঙলাম, ভাঙ্গা ফাকাতালতু বিহা, একটা খেজুরের ঢাল দিয়ে আমি যুদ্ধ করলাম। এখন বাবার বিষয় দেখেন, অপরদিকে তরবারি, আরেকদিকে এক সাহাবী মাত্র একটা খেজুরের ডাল নিয়ে নেমে গেছে যুদ্ধে। আচ্ছা, একটা শক্ত খেজুরের ডাল, আমাদের দেশে বাঁশের ব্যবহার বেশি, এটা দিয়ে ভালো বুঝতেন। একজনের হাতে রামদা, আপনার হাতে বাঁশ, আপনার 50% এখন চান্স আছে যে আপনি তার উপরে গালেব হয়ে যাবেন, আপনি তার উপরে জয় হয়ে যাবেন, হতে পারে। আপনি লম্বা একটা বাঁশ দিয়ে তার বাড়ি দিয়েছেন, তার হাত থেকে রামদা উপরে গেছে, আপনি তার উপরে জয় হবেন, এটা সম্ভাবনা অনেক আছে। কিন্তু তাহলে সাহাবী যে একটা খেজুর ঢাল নিয়ে একটা তরবারির বিরুদ্ধে গেছেন, এখানে একটা সম্ভাবনা আছে, কারণ তরবারি দূরত্বে তেমন চাকু মারা যায়, তরবারি এত দূরত্বে মারা যায় না। এটা হাতের নাগালে, হাতের নাগালে গেলে যদি সে তরবারি মারার আগে সে লাঠি দিয়ে মারে, তাহলে তো সে জমিনে পড়ে যাবে, চান্স আছে না? কিন্তু কতটুকু চান্স আছে একজন মানুষ হাতের মাঝে একটা লাঠি আর দূর থেকে গুলি। তাহলে এখানেও তো দেখতেছি সাহাবীদের যে ঘটনা, মানে যে ডেঞ্জারাস যে বিষয়টা, যে বীরত্ব, এটা তো তার চেয়েও কোনো অংশে কম না। এবং একটা প্রসিদ্ধ ঘটনা, যে ঘটনাটা অনেক কিতাবে আসছে, বিশেষত বাহরুল জামে নামে একটা কিতাব আছে, এই কিতাবের 3 নম্বর খণ্ড 250 নং পৃষ্ঠা এই ঘটনাটা আছে যে আবু জুহাইফা নামে একজন ব্যক্তি, উনি কানা ইয়াবহাসু আন আখিহি, উনি ওনার ভাইকে খুঁজতেছেন, ফি সুফুফি শুহাদা, যুদ্ধ হয়েছে, যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মাঝখানে বাইরে খুঁজতেছেন, ভাইয়ের লাশ খুঁজতেছেন। ওয়া কানা ইয়াহমিলু কিরবাতা মাইন, ওনার কাছে একটা পানির মশক ছিল, এটা নিয়ে ঘুরতেছেন। ঘুরতে 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 উনি হঠাৎ করে ওনার ভাইকে পাইলেন। কি অবস্থায়? ফাওয়াজাদা আখাহু মুহতাদারান ওয়া ইয়াতলুবু মিনহুল মা, একবারে মৃত্যু সজ্জা, তার কাছে পানি চাইতেছে। ও ফি তিলকাল লাহজা, একবারে ওই এট এ টাইম আরেকজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় পড়ে গেছে, সেও পানি চাইতেছে। তখন ওই মুমূর্ষু ব্যক্তি ওনার জন্য ইশারা দিয়ে বলতেছে, আমাকে আগে না দিয়ে তাকে পানি দাও। তো তার ভাই দৌড়ে ইশারা মতো তার কাছে পানি নিয়ে গেছে। তো যাইতে যাইতে ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢুলে পড়ছে। ঢুলে পড়ার পরে ভাইয়ের কাছে আইসা দেখে ভাইও দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে নিচ্ছে, কেউ পানি পান করতে পারে না। এই যে সাহাবীদের একটা আন্তরিকতার চরম দৃষ্টান্ত, এর চেয়েও কঠিন আমি যেটা নিজের চোখে দেখলাম, এই জেনারেশন একজন ব্যক্তি 15 মিনিট পরে তার মৃত্যু নিশ্চিত, দুনিয়া থেকে তিনি দুনিয়া ত্যাগ করে চলে গেছেন। এই ছেলেটা 15 মিনিট আগে পানি বিলাইতেছে, মানুষে পানির বোতল বিলাইতেছে। আপনি মিলান একটু,
সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, আল্লাহু আকবার, একটা হাদিস না বললেই না। সর্বশেষ এই বর্তমান যে পরিস্থিতিতে আমরা শুনছি অনেক শিশু বাচ্চা পর্যন্ত ঘরের মধ্যে থেকে এই হাঙ্গামায় মৃত্যু হয়েছে। আল্লাহ, অনেকের অনেকভাবে, এটা তো এক ঘটনাকে কেন্দ্র করে হয়েছে। অনেকের শিশু বাচ্চারা পানিতে ডুইবা মরে। এইটার ব্যাপারে একজন সাহাবীর নাম হচ্ছে আবু হাসান রাদিয়াল্লাহু তাআলা। উনি আবু হুরায়রার কাছে আসছেন, আয়েশা বলতেছেন যে ইয়া আবা হুরায়রা ইন্নাহু কদ মাতালি ইবনানি, আমার দুইটা সন্তান মারা গেছে ছোট্ট। এখন ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসি, যে আপনি কি আমাকে এমন কোন হাদিস রাসূল থেকে শুনাইতে পারবেন যে হাদিস শুনে আমরা তুতাইয়িবু বিহি আনফুসানা, যেটার দ্বারা আন মাউতানা, আমাদের এই যে সন্তান মারা গেছে এই সম্পর্কে আমরা একটু অন্তরে তাসাল্লি, একটু সান্ত্বনা নিব, এরকম কোন হাদিস কি আপনি শুনাইতে পারবেন? তা আবু হুরায়রা বললেন না, আমি শুনাইতে পারবো। কি সেই হাদিস? আবু হুরায়রা বলতেছেন যে রাসূল বলেছেন যে সিগারুহুম দাআমিসুল জান্নাহ, যে এই যে যাদের শিশু বাচ্চা মারা যায় এরা জান্নাতের এক একটা চড়ুই পাখি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি হবে? বলে হাত্তা ইয়াতালাক্কা আহাদুন আবাহু, যে এই শিশু সন্তান যাদের মারা গেছে জান্নাতে পরকালে যখন তাদের কারো সাথে তাদের পিতার সাক্ষাৎ হবে, তখন এই সাক্ষাৎ হইলে তারা একটা কাজ করবে। আবু হুরায়রা বলেন ফাআখাযা বিসাওবি আবিহি, ওই বাচ্চা যায়া তার বাবার কাপড়ের আঁচলের মধ্যে ধরে ফেলবে। কিভাবে ধরবে? বলে কামা আখুযু বিসানিফাতি সাওবিক, যেভাবে আমি আপনার কাপড়ের পাশের মধ্যে ধরে আছি এইভাবে ধরে ফেলবে। তো ধরলে কি হবে? এইভাবে ধরে থাকবে বাচ্চা তার বাবার আঁচলের মধ্যে। হাযা ফালা ইয়াতানাহা, এই কাহিনী শেষ হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাতা, যতক্ষণ না তাকে এবং তার পিতামাতা সহ আল্লাহ জান্নাতের মধ্যে নামিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সর্বশেষ কথা, যেহেতু সময় শেষ, এই হাদিসটা বর্ণিত হয়েছে, মাত্র যে হাদিসটা বললাম এটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2635 নং হাদিস। তো যাদের সন্তান মারা গেছে তাদেরকে এই হাদিসটা দ্বারা আপনারা সান্ত্বনা দিতে পারেন যে আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করতেছে। সর্বশেষ একটা আয়াত দিয়ে আজকের বয়ান শেষ করে দিব। সূরা নিসার 75 নং আয়াত, আল্লাহ বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন যে হে আমার বান্দাগণ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুন, কারণ অনেক দুর্বল মহিলা, পুরুষ এবং বাচ্চারা এই কথা বলতেছে, কি বলে? রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা, যে আল্লাহ আমাদেরকে এই ভূখণ্ড থেকে বের করে নিয়ে যাও যেই ভূখণ্ডের অধিপতিরা জালেম। আর কি বলে? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন বন্ধু নির্বাচন করে দেন, একজন সাহায্যকারী নির্বাচন করে দেন। আজকে আমাদের এই কথা বলার অবস্থা আজকে আমাদের বাঙালি জাতির। আল্লাহু আকবার। সর্বশেষ এটাই শেষ একটা হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্যোগময় সময় বেশি বেশি এই দোয়াটা পড়তেন। এই দোয়াটা বলে আমরা শেষ করে দিচ্ছি। এই দোয়াটা বেশি বেশি যখন যুদ্ধে যাইতেন অথবা কোনো দুর্যোগময় সময় রাসূল পড়তেন। ইবনে তাইমিয়ার একটা ঘটনা আছে, ইমাম ইবনে তাইমিয়া তো ইলমের বহসে গেলেও এই দোয়া পড়তেন, এই দোয়াটা পড়তেন। কি দোয়া সেটা? আল্লাহ রাসূল পড়তেন যে আল্লাহুম্মা আনতা আদুদি ওয়া আনতা নাসীরি
বিকা আহুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। এই দোয়াটা বেশি বেশি আল্লাহ রাসূল এই দুর্যোগময় সময়গুলোতে পড়তেন। এখন আমরা যারা বিভিন্ন জায়গায় চলাফেরা করি, এখন তো আমাদের সাধারণ মানুষ আমরা যারা আছি, যারা কোনো কিছুর সাথে সম্পৃক্ত না, আমাদেরও জীবনের নিরাপত্তা অনেক বিঘ্নিত, আমাদের জীবন অনেকটাই হুমকির মধ্যে। তো ইনশাআল্লাহ এক নম্বর কথা হলো আমরা সেই শহীদদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, তাদেরকে আল্লাহ সর্বোচ্চ উঁচু মাকাম, উঁচু মর্যাদা আল্লাহ যেন তাদেরকে দান করেন, এইটা কামনা করব। দ্বিতীয়, আমরাও নিজেদেরকে সংশোধন করব যে দুনিয়াতে আসলে এই যে কতজন কতভাবে চলে যাবে, কখন কার ডাক চলে আসবে, এটা আগাম কেউ বলতে পারে না। অতএব আগ থেকে আমার ডাকে সাড়া দেওয়ার মতো প্রস্তুতি আমার থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব, আর চলাফেরায় এই দোয়াটা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বালা মুসিবত থেকে আমাদের এই দেশটাকে যেন পরিপূর্ণ হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি নির্বাচন করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।